নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপি হলো, প্রচুর বাজারে এখন আম উঠেছে। আমের যত রকমের রেসিপি আছে এখন বানিয়ে আপনারা খেয়ে নিন বন্ধুরা। এরপর কিন্তু আর কাঁচা আম পাওয়া যাবে না, এত ভালো। আমের পকোড়াও বলতে পারেন, কিংবা আমের চপও বলতে পারেন, আমের বেগুনিও বলতে পারেন। আমি দুই রকম ভাবে বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা আমের আমি পাতলা পাতলা করে পিস করে কেটে নেব। আমি একটা সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। আমি 4-5টা পিস এরকম পাতলা করে করে কেটে নিয়েছি। দেখুন, এই কটা আমি সাইডে সরিয়ে রাখবো। বাকি যেগুলো এরকম বড় বড় পিস করেছি আমি এই গিটারে ঘষে নেব, ঘষনিতে। আমটা আমি গিটারে ঘষে নিয়েছি। আমি এখানে এবার কাঁচা লঙ্কা দেবো। আপনারা লঙ্কাটা যেরকম পছন্দ করবেন দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, বিট লবণ অল্প, এমনি সাদা লবণ অল্প পরিমাণ মতন দেবেন। হাফ চামচ ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াই নেড়ে নিয়েছি। মশলাটা আমি শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি 1 চামচ দিয়েছি, হাফ চামচের মতন। একটা আলু আমি দেব, আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা আছে। আলুটা আমি সেদ্ধ করা ছিল আগে। ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি, সাইডে সরিয়ে রাখবো। যে আমগুলো আমি পাতলা পাতলা করে কেটেছিলাম, নুন, হলুদ আমি ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিলাম, অল্প বিট নুন, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার সব আমগুলোকে ভালো করে মেখে নেব। আমি একটা বাটি নিয়েছি, বাটির মতো 2 চামচের মতন আমি সুজি দেব। 2 চামচ সুজি, বেসন দেব। একটা মোটা ধরনের ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দেব। ব্যাটারে পরিমাণ মতন নুন দেব, অল্প হলুদ দেব। দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে নেড়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আরো অল্প জল দেব। একবারে জল দেবেন না, অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা করবেন। ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব। 4-5 মিনিট ধরে ব্যাটারটাকে ভালো করে ফেটাবো, তাহলে খুব ভালো ফুলবে। এরকম যতটা পারবেন ফেটাবেন বন্ধুরা। দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি 5 মিনিট ধরে। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এই ধরনের একটা ব্যাটার তৈরি করে নেবেন। গ্যাস অন করে দিয়েছি আমি, কড়া বসিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন তেল দেব। এখানে বেশ কিছুটা তেল লাগবে বন্ধুরা। ব্যাটারটার মধ্যে আমি অল্প কালো জিরে দেবো। আমি প্রথমে দিতে ভুলে গেছি। কালো জিরে দেওয়ার পরেও ভালো করে আমি নাড়িয়ে নেব সুন্দর করে। যে আমটা আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছিলাম, আমি বেসনের মধ্যে চুবাবো। চুবিয়ে আমি গরম তেলে দেব। গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো।
দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু একদম বেগুনির মতন, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আমি তুলে নেব। প্রথমে আমি একটা ভেজে নিয়েছি, একইভাবে এইভাবে আমি ভেজে নেব বাকিগুলো। আরো একটা দেব। আমি এখানে দুটো দিচ্ছি, সাইড থেকে আরো একটা দিয়ে দেব। আমি উপর থেকে তেলটা দিয়ে দেব। দেখুন ভেসে উঠেছে, এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দেব। আরো যেগুলো আছে একইভাবে আমি এইভাবে ভেজে নেব। আমি তুলে নেব, হয়ে গেছে। দিয়ে মেখে নিয়েছিলাম, সেটাকে এবারে আস্তে আস্তে করে আমি ব্যাটারের মধ্যে দেব, একটু চ্যাপটা করে করে। এইভাবে তুলে আমি তেলে দেব। একটা দিয়েছি, আরো একটা দেব। আরো একটা দিয়েছি বন্ধুরা। আমি দুটো দুটো ভেজে নেব। দেখুন বন্ধুরা একদম চপের মতন লাগছে, আমের চপ, সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমি সাইড থেকে আরো একটা দিয়ে দেব। আমি সাইড থেকে আরো দুটো দিয়েছি বন্ধুরা। আমি সাইড থেকে তেলগুলো নিয়ে উপরে দেব, উল্টে দেব। একদম কিন্তু আমের চপ হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। বন্ধুরা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর যেগুলো আছে বাকিভাবে এইভাবে ভেজে নেব আমি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমের চপ, আমের বেগুনি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।